بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে মর্যাদাশীল করেছেন তার দ্বীনের পথে চলার তৌফিক দেওয়ার মাধ্যমে। আজকে অগণিত অসংখ্য মানব সমাজ যারা তথাকথিত শিক্ষা দীক্ষায় অর্থ সম্পদে পদে ক্ষমতায় হয়তোবা মনে করে থাকে অনেক দূর অগ্রসর, কিন্তু তার মাঝে যদি খোঁজা যায় ইসলাম, খুঁজে পাওয়া যায় না ইসলামকে। না তার শিক্ষা দীক্ষায় ইসলাম রয়েছে, না তার অর্থ সম্পদে ইসলাম রয়েছে, না তার ক্ষমতা পদে ইসলাম রয়েছে। কোনো সন্দেহ নেই তিনি কখনো সৌভাগ্যশীল নয়, মর্যাদাশীল নন,
বরং তিনি হলেন সৌভাগ্যশীল, যার হতে পারে শিক্ষা দীক্ষা কম, হতে পারে অর্থ সম্পদ কম, হতে পারে পদ ও ক্ষমতাও কম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে দিয়েছেন দ্বীন, তার মাঝে দিয়েছেন ইসলাম, তার মাঝে দিয়েছেন ঈমান। তাকে ঈমান ইসলামের পথে চলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। সে ব্যক্তি হলেন প্রকৃতপক্ষে সৌভাগ্যবান, তিনি হলেন প্রকৃতপক্ষে সম্মানী ও মর্যাদাশীল, দুনিয়াতেও এবং আখিরাতেও ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের প্রতি, ঈমানের প্রতি, ইসলামের প্রতি চলার তৌফিক দিয়েছেন, সে লক্ষ্যেই আজকে এই জুমার দিন মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একজন মুমিনের, একজন মুসলিমের অবস্থা বিভিন্ন রকম হতে পারে, সেই বিভিন্ন চিত্রগুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। মানুষ অনেক সময়, একজন মুসলিম বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে পারে ইসলামে থাকার কারণে, ইসলাম মানার কারণে, ইসলামের পক্ষে বলার কারণে, ইসলামের পক্ষে চলার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়গুলিও কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আজকে আমরা, কোনো সন্দেহ নেই, বিশ্বব্যাপী মুসলিম সমাজের সামনে যেন প্রশস্ততার চেয়ে সংকীর্ণতাই বেশি পাওয়া যাচ্ছে। এমনকি আমরা যেখানে মুসলিম অধ্যুষিত দেশ, সেখানেও আমাদের সামনে প্রশস্ততার চেয়ে সংকীর্ণতাই বেশি পাচ্ছি আমরা। এমত অবস্থায় আপনি কি করবেন? পিছনের দিকে ফিরে যাবেন না সামনের দিকে অগ্রসর হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনাও কোরআনুল কারীমে বিভিন্নভাবে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি এই মনে করে, এই ধারণা করে যে তারা শুধু মৌখিকভাবে বলবে আমরা ঈমান এনেছি, এই স্বীকৃতি যখন তারা দেবে, এই ঘোষণা যখন তারা দেবে নিজেদেরকে মুমিন বলে, ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষার সম্মুখীন হবে না, কোনো ফিতনার সম্মুখীন হবে না, কোনো সমস্যার সম্মুখীন হবে না, এটাই কি তারা ধারণা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আসলেই ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এটা তোমাদের অবস্থা নয়, বরং তোমাদের পূর্বে যারা ছিল সেই পূর্ববর্তী নবী এবং তাদের অনুসারী, তাদেরকেও আমি এই ফিতনার, এই পরীক্ষার, এই সমস্যার সম্মুখীন করেছি। কারণ একজন মানুষ তার প্রকৃত অবস্থাটা তখনই জানা যায়, তখনই বোঝা যায় যখন সে হয়তো বিপদের সম্মুখীন হয়েও
কোন অবস্থায় সে টিকে থাকতে পারে, তখন আসল অবস্থাটা তার বোঝা যায়। যিনি হয়তো মানুষ দেখানোর জন্য বা মানুষকে খুশি করার জন্য দেখা যায় যে আসলে বিপদগ্রস্ত হলে, সমস্যার সম্মুখীন হলে তিনি সেই আসল অবস্থার উপর টিকে থাকতে পারেন না। আর যিনি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়ার জন্য যতই তার সামনে বিপদ আসুক না কেন, সে তার পথে, তার মতে, তার চিন্তায়, তার বিশ্বাসে, তার ঈমানের উপর সে অটল থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি এ ধরনের সমস্যার সম্মুখীন করেছি। কারণটা কি, কেন? আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে উল্লেখ করে দিচ্ছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান যে কারা প্রকৃতপক্ষে সত্যিকারী ঈমানদার, সত্যিকারীভাবে আল্লাহকে কারা বিশ্বাস করে, আল্লাহকে কারা মেনে চলতে চায়, আল্লাহকে কারা অনুসরণ আনুগত্য স্বীকার করতে চায়। এবং ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যুক তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান। হয়তো আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের অন্তরের খবর জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কোনো সন্দেহ নেই। আমরা ঈমান আনার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমরা কে ঈমানদার হব আর না হব, কে সত্যিকারী ঈমানদার হব আর কে শুধু সমাজের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ঈমানদার হব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে থেকেই জানেন। তাহলে এরপরে কেন এই পরীক্ষার সম্মুখীন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন যেমন জানেন, সমাজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু জানাই দিতে চান আসলে কে সত্যিকারী ঈমানদার আর কে হলো ঈমানের নামে ধোঁকা দিতে চায়, ইসলামের নামে ধোঁকা দিতে চায়। এই বিষয়টিকে পরিষ্কার করে দেওয়ার জন্য, সমাজে মানুষের কাছেও পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার সম্মুখীন করে থাকেন। এই পরীক্ষার সম্মুখীন শুধু আমরা নয়, এই সমস্যার সম্মুখীন শুধু আমরা নয়, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে তাদেরকেও বলছেন। যেমন সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি এই ধারণা করে রয়েছো যে তোমাদের পূর্বে যারা ঈমান ইসলামের উপর অটল থাকার কারণে বহু সমস্যার সম্মুখীন হয়েছিল, সে ধরনের পরিস্থিতি তোমাদের মাঝে আসবে না আর সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে? এটাই কি তোমরা ধারণা করে আছো? পৃথিবীতে এমনও ঘটেছে আল্লাহর পক্ষ থেকে যারা সর্বমর্যাদার সম্মানের ব্যক্তি ছিলেন, নবী রাসূল, তারা এই পৃথিবীতে তাদের অনুসারীদের নিয়ে বহু কষ্টের সমস্যার সম্মুখীন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেন, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা, তারা শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। ওয়াজুলজিলু, তারা যেন বহু রকমের সমস্যার সম্মুখীন হয়ে যেন অস্তিত্ব টিকে থাকছে না এমন পর্যায়েও তারা চলে গেছে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মাআহু আমানু মা'হ মাতা নাসরুল্লাহ, এমনকি রাসূল ও রাসূলের সাথে যারা ঈমানদার, ঈমান এনেছিলেন, তারাও বলে ফেলেছেন যে কখন আল্লাহর সাহায্য আসবে, আর কতদিন এভাবে কষ্ট করব, এভাবে আর কতদিন আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ বলছেন, জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য খুবই সন্নিকটে, আল্লাহর সাহায্য দূরে নয়।
হয়তো আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর সাহায্য খুবই সন্নিকটে, আল্লাহর সাহায্য দূরে নয়। আবার আমরা দেখছি যে দিনের পর দিন আমাদেরকে কষ্টের মধ্য দিয়ে অতীত করতে হচ্ছে। তাহলে কেমন কথা? আসলেই মুমিন যারা, প্রকৃতপক্ষে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, তাদের টার্গেট কিন্তু এই পার্থিব জীবনের সুখ শান্তি আরাম আয়েশ নয়। তাদের টার্গেট হলো সেই জান্নাতের সুখ শান্তি এবং আরাম আয়েশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্তগুলি তুলে ধরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বোঝানোর জন্য। পূর্ববর্তী নবী রাসূল ও তাদের অনুসারীদের দৃষ্টান্তগুলি তুলে ধরেছেন। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম পর্যায়ের সর্ব উঁচু স্তরের ঈমানদার এ উম্মার মাঝে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের অবস্থাটি কি ধরনের ছিল? মক্কার পরিবেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তিনি যখন শিরক বর্জনের দাওয়াত দিলেন, সকল প্রকার মতবাদ বর্জনের দাওয়াত দিলেন, শুধুমাত্র তাওহীদি দিন গ্রহণ করার এই উপদেশ দিলেন, নির্দেশ দিলেন। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ ছিলেন, খুবই কাছের মানুষ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই স্নেহের পাত্র হিসাবে গ্রহণ করেছিলেন, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত, এই ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর সংখ্যা যেন খুবই নগণ্য হলো। প্রাথমিক জীবনে তারা কতই না কষ্ট অনুভব করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে অতিক্রম করছেন, হেঁটে যাচ্ছেন, সেখানেই উত্তপ্ত মরুভূমির বালুতে কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে সেই আম্মারকে, সেই ইয়াসিরকে, তার মা সুমাইয়াকে। তাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তোমরা মুহাম্মদকে অস্বীকার করো তাহলে তোমাদের শাস্তি থেকে আমরা মুক্তি দেব, আর যদি তাকে স্বীকার করো, তার দিন মেনে চলতে চাও, তার প্রতি ঈমানে অটল থাকতে চাও, তাহলে তোমাদের জন্য এই শাস্তি চলতেই থাকবে তোমাদের জীবন যতদিন রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছেন, কিন্তু নেই কোনো ক্ষমতা, নেই কোনো করার শক্তি, বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। দিলে হয়তো আরও বেশি সমস্যার সম্ভাবনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে অতিক্রম করছেন আর শুধু এতটুকুই বললেন, সবরান ইয়া আলি ইয়াসির ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, আমি নিজ চোখে দেখছি তোমরা ইসলামের উপর থাকার কারণে কত জ্বালা যন্ত্রণা তোমাদেরকে সহ্য করতে হচ্ছে, একটু ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, দুনিয়াতে কষ্ট হলেও তোমাদের জন্য প্রতিশ্রুতি দিচ্ছি আমি, তোমাদের জন্য অপেক্ষা করছে সেই জান্নাত। সেই জান্নাতই হলো তোমাদের জন্য শান্তির স্থান, সেখানেই তোমাদের আরাম আয়েশ পাওয়ার আশ্রয়স্থল। সুতরাং এই দুনিয়াতে কষ্ট হতেই পারে, দুনিয়ার কষ্ট কিছুই নয় জান্নাতের শান্তির তুলনায়। অনুরূপভাবে জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার এ শাস্তি একজন মুমিনের কাছে কিছুই নয়। সুতরাং মুমিন পৃথিবীতে থাকতে ইসলাম মেনে চলার কারণে, ইসলামের উপর থাকার কারণে সে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, এটি অসম্ভব নয়। কিন্তু এই মুসলিম যিনি মুমিন, যিনি আল্লাহতে বিশ্বাসী, তিনি এই পার্থিব সমস্যাকে কিছুই মনে করবেন না। মনে করবেন জাহান্নামের সমস্যাটাই হলো সবচেয়ে বড় সমস্যা, জাহান্নামের কষ্টটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট, জাহান্নামের শাস্তি হচ্ছে সবচেয়ে বড় শাস্তি, যার চেয়ে কোনো বড় শাস্তি আর হতে পারে না। পৃথিবীর এই শাস্তি জাহান্নামের শাস্তির সাথে কোনো তুলনা হতে পারে না। সুতরাং এই পার্থিব জীবনে মুমিন যখন কষ্ট করে, ধৈর্য ধারণ করে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকবে, অটল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুসংবাদ দিয়েছেন। এ মুমিনের জন্য অপেক্ষা করছে সেই চিরশান্তির, চিরসুখের আশ্রয়স্থল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের পথেই অগ্রসর হয়ে এই কষ্টের সাথে, ধৈর্যের সাথে
ঈমান ও ইসলামের উপর যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজিরু বিল আমালি ফিতানা কাকাতইল লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজিরু বিল আমালি ফিতানা, তোমাদের সামনে বহু সমস্যা আসবে, বহু পরীক্ষার সম্মুখীন হতে হবে, বহু কঠিন পরিবেশ আসবে, যখন নিজেকে মুসলিম দাবি করাটাই যেন কঠিন হয়ে যাবে। আপনার মাঝে কোনো ইসলামী আলামত দেখলেই আপনাকে পাকড়াও করা হবে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করা হবে। আপনি ইসলামের পক্ষে বললে আপনার জন্য বহু ঝড় তুফান সামনে ছুটে আসবে। এই পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজিরু বিল আমালি ফিতানা, ওই ফিতনার পরিবেশে ওই সময়ে তোমরা সঠিক আমলের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করো, ইসলামের বিষয়গুলি তোমরা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করো, কারণ সেই সময়টি এমন সময় হতে পারে কাকাতইল লাইলি আল মুযলিম, এই ফিতনাগুলি, এই সমস্যাগুলি এভাবে আসবে, আপনি যেন গভীর অন্ধকার রাত্রিতে যেমনইভাবে পথহারা হয়ে কোন দিকে চলবেন, কোন দিকে হাঁটবেন, কোন দিকে অগ্রসর হবেন, না সামনে না পিছনে না ডানে না বামে পথ খুঁজে পান না গভীর অন্ধকারে, এ ধরনের আপনিও বিভিন্ন রকমের ফিতনার সম্মুখীন হবেন, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবেন। না সামনে অগ্রসর হতে পাচ্ছেন, না পিছনে, সামনে হলে এই পরিচয় দিয়ে আপনাকে থামানো হয়, পিছনে আগালে আবার এই পরিচয় দিয়ে আপনাকে আটক করা হয়, ডানে বামে চলতে চাইলে এই অপবাদ দিয়েও আপনাকে থামায় দেওয়া হয়। এমন কঠিন পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকারী মুমিন যারা, তাদের অবস্থাটা ভিন্ন, আর যারা ভিন্ন রকমের তাদের অবস্থাটা ভিন্ন। ইউসবিহু আর-রাজুলু মুমিনান, দেখা যাবে যে একজন মানুষ সকাল উঠে সে কি করছে, মুমিন হিসাবে সে সকাল করছে। ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন, সন্ধ্যাবেলায় আবার দেখা যায় যে সে ঈমানের উপর নেই, যেন ইসলাম থেকে বের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ওয়া ইউমসি আর-রাজুলু মুমিনা, আবার দেখা যায় কেউ সন্ধ্যার বেলায় মুমিন। ওয়া ইউসবিহু কাফিরা, সকালবেলা উঠে দেখা যায় কালকে আপনি যেমন তাকে মুমিন দেখেছিলেন, আজকে সে আর মুমিন নয়, সে আপনার সাথে আগের মতো কথা বলে না, এখন সে ভিন্ন রকম কথা বলে, আপনার সাথে আগের মতো সম্পর্ক রাখে না, এখন সে ভিন্ন রকম সম্পর্ক রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ কি করবে, ইয়াবিউ দীনাহু বিআরাদিদ দুনিয়া কালিল, মানুষ পার্থিব সামান্য স্বার্থের জন্য তার দিনকে বিক্রি করতে, তার দিনকে বর্জন করতে, তার দিনকে ত্যাগ করতে সামান্যতম কিছু সে মনে করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং এমন পরিবেশ পরিস্থিতিতে আপনার জন্য করণীয় কি? আপনিও কি অন্যরা যেমন তেমনই হয়ে যাবেন? আপনিও কি অন্যরা যা বলে তাই বলবেন? আপনিও কি অন্যরা যা চলে যেভাবে চলে সেভাবে চলবেন? না, যদি আমরা জান্নাত পেতে চাই, যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আপনার আমার সামনে একটি পথ, তা হলো আপনাকে আমাকে চলতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণ করে সঠিক ইসলামের পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই সঠিক ইসলামের পথেই আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু ফ্যান দাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে পরিবেশ আরো কঠিন হয়েছিল। সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছেন, যারা ইসলাম গ্রহণ করেছেন, এই ইসলামের কারণেই তাদেরকে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই ঈমানের কারণে বহু ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। সাহাবায়ে কেরামগণ এই কঠিন পরিবেশে কেউ কেউ যেন ধৈর্য ধারণ করতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক হয়তো সম্পদের মালিক ছিলাম,
কিন্তু ইসলামপন্থী হওয়ার কারণে আমাকে সেই সম্পদও হাতছাড়া করতে হচ্ছে। আমি অনেক হয়তো সমাজে প্রভাবেরও মালিক ছিলাম, কিন্তু ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে সেই প্রভাব মুক্ত হতে হয়েছে। আমি সমাজে আমার অনেক দাপটও ছিল, কিন্তু আমি আজকে ইসলামপন্থী, আজকে ইসলামের পথে চলতে চাই, ইসলামের কথা আজকে আমি বলতে চাই। এজন্য আজকে আমাকে বহুভাবে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, বহু গালিগালাজ আমাকে শুনতে হচ্ছে। আর কতদিন এভাবে ধৈর্য ধারণ করব? আর কতদিন এভাবে আমাদের পরিবেশ চলবে? আমাদের ক্ষমতা বা আমাদের শাসন বা আমাদের সেই দাপট বা আমাদের সেই রকম পরিবেশ কি আমাদের মাঝে আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি বলে সান্ত্বনা দিলেন? তাদেরকে কোন বাণী শোনালেন? তাদের কি বললেন যে একটু অপেক্ষা করো, সামনেই আমরা দেশ জয় করতেছি, হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ সবকিছুই আমাদের, শান্তির সাথে আমরা দুনিয়ার জীবন কাটাবো, এই শোনালেন নাকি শোনালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমরা আমাকে বলছো যে এই ধরনের লাঞ্ছিত হতে হচ্ছে, গালিগালাজ শুনতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে ইসলামে থাকার কারণে, ইসলাম মানার কারণে, ইসলামের জন্য তোমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তোমরা কি স্মরণ করেছো তোমাদের পূর্বে যারা এসেছিল, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ঈমান নিয়েছিল, তাদের অবস্থা কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের অবস্থা তো এমনও হয়েছিল, ঈমানের পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে, ইসলামের কথা বলার কারণে তাদেরকে ধরে করাত দিয়ে মাথার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোটা বডিকে করাত দিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এই শাস্তির পরেও তারা কোনোদিন ঈমান ইসলাম থেকে বিচ্যুত হয়নি, ঈমান ইসলাম থেকে তারা কোনোদিন দূরে সরে যায়নি। এমনও করা হয়েছে তাদেরকে, জীবন্ত মানুষদেরকে ধরে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে সম্পূর্ণ গোস্তগুলোকে হাড় থেকে খুলে নেওয়া হয়েছে, কিন্তু তবু তারা মুখ থেকে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, নাস্তিকতার কোনো রকমের কথা তাদের মুখে নিয়ে আসেনি। তাদের মুখে ছিল শুধু ইসলামের এই কথা। অতএব তাদের তুলনায় তোমরা তো অনেক শান্তিতে রয়েছো, অনেক সুখে রয়েছো, অনেক কষ্টমুক্ত রয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই বিপদের সময় তাদেরকে আশার বাণী না শোনায় তাদেরকে আরো শোনালেন যে ইসলামের উপর থাকতে হলে অতীতে যেমন তারা কষ্ট করেছে, প্রয়োজনে এরকমও কষ্ট স্বীকার করতে হবে, এ ধরনের ত্যাগ স্বীকার করতে হবে, তাহলে ইসলামের উপর সঠিকভাবে থাকা, ঈমানের উপর সঠিকভাবে থাকা সম্ভব হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদেরকেও বর্তমান মুসলিম বিশ্বের কথাও যদি আপনি একটু স্মরণ করে দেখেন, দেখবেন যে মুসলিম বিশ্বেও এই ধরনের আপনার আমার চেয়ে কতজন কত রকমের নির্যাতনের মধ্য দিয়ে দিন যাপন করতেছে, যা বলার অপেক্ষা রাখে না। খুব কাছে দূরের কথা নয়, পার্শ্বে এই সেই বার্মার কথা স্মরণ করুন। সেখানে যারা ইসলামের পরিচয় দেয়, যারা ঈমানের উপর চলতে চায়, তাহলে তারা কতই না নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে জীবন দিতে হচ্ছে, তাদেরকে সব কিছু ত্যাগ করতে হচ্ছে ইসলামের জন্যই, তবু তাদের টিকে থাকা সম্ভব হচ্ছে না। অতএব সেই তুলনায় যদি আপনার আমার কথা স্মরণ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো রেখেছেন। তবে এমত অবস্থায় আপনার আমার করণীয় কি? আমরা কি সেই তাহলে অন্যের মতো শাস্তির সম্মুখীন হয়নি, তাহলে আরো কঠিন শাস্তির পরিবেশ তৈরি করে নিয়ে আসবো? না, তাও নয়। আবার শাস্তি হচ্ছে এজন্য ইসলাম থেকে দূরে সরে যাব, তাও নয়। এটাই হচ্ছে, এরই নামই হলো পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই আপনাকে যাচাই করবেন, আপনি নাস্তিকদের পক্ষে না আপনি আস্তিকদের পক্ষে, আপনি সত্যবাদীদের পক্ষে না আপনি মিথ্যাবাদীদের পক্ষে, আপনি ইসলামপন্থীদের পক্ষে না ইসলাম বিরোধীদের পক্ষে, আপনি ইসলাম প্রিয় যারা তাদের পক্ষে না ইসলাম বিদ্বেষী যারা তাদের পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আপনাকে আমাকে পরীক্ষা করছেন। সুতরাং একজন মুমিন যে আখিরাতে বিশ্বাসী, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর প্রতি যার ঈমান রয়েছে, তাকে অবশ্যই তার ঈমানের উপর আরো মজবুতভাবে অটল থাকতে হবে। এটাই হচ্ছে তার করণীয়, এটাই হচ্ছে তার অবস্থান, এই পথেই সে বেছে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন গোটা জীবনে পরিপূর্ণভাবে ইসলামের পথে, ইসলামপন্থীদের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের পথে সব সময় অটল থাকতে পারি, চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরও কঠিন বিষয় একটু ভাবার রয়েছে। যখন আমরা ইসলামী পরিবেশে রয়েছি, মুসলিম পরিবেশে রয়েছি, এই পরিবেশেও যদি আবার কোনো ভাই একটু বলে থাকেন যে আমি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী ইসলাম মেনে চলব, তাহলে মুসলিমদের পক্ষ থেকেও তার জন্য কি উপহার চলে আসে সেটি বলার অপেক্ষা রাখে না। আপনি আজকে এতদিন হয়তো বিভিন্ন তরিকার অনুসরণ করেছেন, বিভিন্ন মতবাদের অনুসরণ করেছেন ইসলাম দিয়ে। আজকে আপনি জানলেন, বুঝলেন যে না, ইসলাম বলতেই হলো কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলতে হবে, এভাবে আকীদা পোষণ করতে হবে, এভাবে ইসলামের প্রতিটি ইবাদত পালন করতে হবে, ইসলামের প্রতিটি নিয়ম নীতি পালন করতে হবে। দেখবেন যে আপনার সামনে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, তারাও আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করবে। শুধু সমস্যার সম্মুখীন নয়, বরং আপনাকে বেদিন বলেও ঘোষণা দিতে দেরি করা হয় না। এই সমাজে, মুসলিম সমাজ বলে যেখানে পরিচিত, সেখানেও আপনাকে বেদিন বলে ঘোষণা দিতেও দেরি হয় না। যখন আপনি আপনার বাপদাদার তথাকথিত সেই চলে আসা মাযহাবকে ত্যাগ করে কোরআন ও সুন্নাহকে গ্রহণ করেছেন সঠিকভাবে, আপনি যেন বেদিন হয়ে গেলেন। হয়তো সেই পূর্বপুরুষের চলে আসা কোনো পীর সাহেবের তরিকা থেকে আপনি বের হয়ে আসার চেষ্টা করেছেন, আপনি এখন বেদিন হয়ে গেছেন। আসলে এই কথাগুলিও কিন্তু নতুন নয়। আমরা যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা স্মরণ করি, সেই পরিবেশের কথা স্মরণ করি, তাহলে দেখা যায়, আমরা জানি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যিনি সেই আরব সমাজে, সেই মক্কার পরিবেশে সবচেয়ে বড় বীর মুজাহিদ তিনি ছিলেন। অমুসলিমদের সেই পরিবেশে এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, প্রকাশ্যে গিয়ে তিনি ঘোষণা দিলেন তার পরিবার পরিবেশের মানুষের সামনে যে আমি আজ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়ে ইসলাম গ্রহণ করেছি, দ্বীন গ্রহণ করেছি। এই ঘোষণা যখন তিনি দিলেন, সেই মানুষেরা যারা এতদিন তাকে নিজেদের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের সবকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দিয়ে এসেছে, তারা সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা দিয়ে দিল যে ওমর বেদিন হয়ে গেছে, ওমর বেদিন হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বীন গ্রহণ করলেন কেবল, আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে যে ওমর বেদিন হয়ে গেছে। কারণটা কি? কারণ হলো ওমর রাদিয়াল্লাহু আনহু এতদিন কি ছিলেন? তিনি বাপদাদার নিয়ম মেনে চলে আসছিলেন, বাপদাদার নিয়ম অনুযায়ী তিনি তার ধর্ম মেনে চলছিলেন। যখনই তিনি বাপদাদার নিয়মকে বর্জন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী হওয়ার স্বীকৃতি দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণভাবে তিনি মেনে নিলেন, তখন এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা দেওয়া হলো তিনি বেদিন হয়ে গেছেন। আজকে আমাদের সমাজেও যারা সবাই মুসলিম বলে পরিচয় দিচ্ছি, সবাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, এই সমাজেও যদি কোনো ভাই বলে বসেন যে আমি বাপদাদার নিয়ম নীতি অনুযায়ী ধর্ম পালন করব না, বাপদাদার নিয়ম নীতি অনুযায়ী দ্বীন মেনে চলবো না, আমি দ্বীন মেনে চলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছেন সেই দ্বীন, আমি দ্বীন মেনে চলবো, কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে দ্বীন রয়েছে সেই দ্বীন, সাথে সাথে আপনাকেও এই মুসলিম সমাজেও ঘোষণা দেওয়া হচ্ছে আপনিও নাকি বেদিন হয়ে গেলেন। তাহলে আপনি যদি এই ঘোষণা দেওয়ার কারণে বেদিন হয়ে যান, তাহলে যারা অন্য দিনের রয়েছে বলে দাবি করছেন, তাহলে তাদের দিনটা কি? একটু চিন্তা করার বিষয় সম্মানিত মুসল্লিবৃন্দ। সুতরাং আপনাকেও যখন এই ধরনের আপনি কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী ইসলাম মেনে চলবেন বলে ঘোষণা দেন, আপনাকে প্রয়োজনে সমাজ থেকে, মসজিদ থেকে বের করে দেওয়া হয়, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সালাত আদায় করার চেষ্টা করছেন, আপনার এটা সহ্য হচ্ছে না তাদের, আপনাকে মসজিদ থেকেও বের করে দিতে তারা প্রস্তুত। শুধু মসজিদ থেকেও নয়, আপনি তাদের সমাজে থাকবেন এটাও তারা মেনে নিতে চায় না, আপনাকে সমাজ থেকেও তাড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান তারা। তাহলে আফসোসের সাথে বিষয়, চিন্তা করা দরকার কোন পর্যায়ে। প্রথম পর্যায় হলো আপনি ইসলামের পক্ষে চলবেন, ইসলামের কথা বলবেন, এটাই কঠিন হয়ে গেছে। এর চেয়ে আরো আরেকটা বিষয় হলো
আপনি যদি সঠিক ইসলাম মেনে চলার চেষ্টা করেন, তাহলে যারা মুসলিম বলে পরিচয় দিচ্ছে, দাবি করছে নিজেদেরকে, তারাও আপনাকে আশ্রয় দিতে চায় না। সুতরাং এই প্রেক্ষাপটে আপনি কি করবেন? আপনার অবস্থান কি হতে পারে? আপনার করণীয় কি হতে পারে? আপনার আমার অবস্থান হবে সেটাই স্মরণ করতে হবে। যদি এই শত সমস্যা অতিক্রম করে সঠিক ইসলাম ইমানের উপর আমি টিকে থাকতে পারি, তাহলে আমার জন্য অপেক্ষা করছে, যেমনই ভাবে ওই ইয়াসের এর পরিবারের জন্য জান্নাত অপেক্ষা করছে, ঠিক তেমনি ভাবে আপনার আমার জন্য জান্নাত অপেক্ষা করবে ইনশাআল্লাহ। আর যদি বিভিন্ন সমস্যাকে সমস্যা মনে করে ইসলামের কথা ভুলে যাই, মানুষ যেমনে চলে আমিও চলবো তেমন ভাবে, মানুষ যা বলবে আমিও তাই বলবো, নিজের জান বাঁচানোর জন্য, নিজের মাল বাঁচানোর জন্য, নিজের পদ বাঁচানোর জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য, নিজের সম্মান বাঁচানোর জন্য মানুষ যাই বলে তাই বলবো, সেটা আস্তিকতা আর নাস্তিকতা কিছু বুঝি না, সেটাই বলবো, তাহলে জেনে নিন আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত নয়, বরং আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি করে রাখা সেই কঠিন শাস্তির স্থান, কঠিন শাস্তির জায়গা জাহান্নাম, সেটি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের প্রতিটি বিষয় ভালোভাবে উপলব্ধি করে ইসলামের পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিন যারা, তাদের পরিচয় দিতে গিয়ে বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। সূরা আনফালের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, প্রকৃতপক্ষে মুমিন হলো তারাই, আপনি আমি যে যাই দাবি করি না কেন, এটা মুমিন নাও হতে পারি, কিন্তু মুমিনের প্রকৃত পরিচয় হলো, আল্লাহ বলছেন যে তারাই হলো প্রকৃত মুমিন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের কাছে আল্লাহর কথা স্মরণ করলেই তাদের হৃদয় কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে, আল্লাহর কথা স্মরণ করলেই, এরাই হলো প্রকৃত মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আগে যতটুকু ছিল তার চেয়ে যেন এখন আরো বেশি বৃদ্ধি হয়ে যায়, এটাই হলো মুমিনের পরিচয়। কিন্তু আজকে আমরা আমাদের যেই সমাজে সকলেই মুমিন বলে দাবিদার, সেই সমাজের অবস্থা যদি একটু চিন্তা করি, আপনি যদি আল্লাহর কথা স্মরণ করেন, আল্লাহর কথা আপনি বলতে চান, তাহলে আপনি হয়ে যাবেন হয় জঙ্গি, না হয় আরো অন্য কোনো অপরাধে অপরাধী। যদি আল্লাহর কথা আপনি বলতে যান, এমনই পরিবেশ আমাদের হয়ে গেছে যেন। তাহলে যার কাছে আল্লাহর কথা বলতে গিয়ে তার হৃদয়ে কেঁপে না উঠে, বরং আল্লাহর প্রতি অনীহা ভাব সৃষ্টি হয়ে যায়, সে যতই নিজেকে মুসলিম বলে দাবি করুক, যতই নিজেকে মুমিন বলে দাবি করুক, যতই নিজেকে নামাজি বলে দাবি করুক, যতই নিজেকে দিনদার বলে দাবি করুক, যতই প্রতি বছর সে হজ উমরা করে আসুক না কেন, আল্লাহর কথা তার কাছে বলার কারণে তার হৃদয়ে কেঁপে না উঠে, যদি আল্লাহর প্রতি তার অনীহা ভাব সৃষ্টি হয়, ইসলামের কথা তার কাছে বলার কারণে তার হৃদয়ে কেঁপে না উঠে, যদি ইসলামের প্রতি তার অনীহা ভাব সৃষ্টি হয়, ইসলামের প্রতি তার বিরক্তি ভাব সৃষ্টি হয়, তাহলে জেনে নিন সে যতই সালাত আদায় করুক, যতই নিজেকে মুসলিম বলে পরিচয় দিক, আসলে সে প্রকৃতপক্ষে অন্তর থেকে মুসলিম নয়। তার মৌখিকভাবে বাহ্যিকভাবে হয়তো সে ইসলাম দেখায়, ভিতরে তার রয়েছে যত রকমের মুনাফিকি, সব তার ভিতরে স্থান লাভ করছে। এটাই হলো মুনাফিকের পরিচয়। বাহ্যিকভাবে সে দেখাবে আমি মুসলিম, কিন্তু ভিতরে তার আল্লাহর প্রতি যেন একটা অনীহা ভাব, ভিতরে তার আল্লাহর প্রতি একটা বিদ্বেষ ভাব। আল্লাহর কথা বললেই সে আপনাকে বিভিন্ন রকমের কথা শোনাতে চায়, আল্লাহর কথা বললে সে আপনাকে বিভিন্ন পরিচয় দিতে চায়, আল্লাহর কথা বললে সে আপনাকে বিভিন্ন অপবাদ দিতে চায়,
আল্লাহর কথা বললে সে আপনাকে বিভিন্নভাবে সাহায্য করতে চায়, তাহলে আসলে সত্যিকারই সে মুমিন নয়। যদি সে সত্যি মুমিন হতো তাহলে আল্লাহর কথা বলার সাথে সাথে আপনার পথে, আপনার মতে, আপনার পক্ষে, আপনার সাথে সেও অংশগ্রহণ করত এবং সেও এই পথে সাড়া দিত, সেও এই পথে চলত। ওয়াইদা তুলিয়াতহুম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলি পাঠ করে শোনানো হয়, যাদাতহুম ঈমানা, তাহলে সাথে সাথে তার ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। এটা হলো মুমিনের পরিচয়। কিন্তু আজকে আমাদের তথাকথিত সেই মুসলিম সমাজের কাছে যদি এই আয়াতগুলি পাঠ করা হয়, তাদের পক্ষ থেকে নামগুলি দেখবেন কতই সুন্দর সুন্দর নাম, মনে হচ্ছে নাম শুনে কত খাঁটি মুসলিম। আসলে শুধু নাম যদি সুন্দর হয় আর বংশটাও যদি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বংশের হয়ে থাকে, কোনো কাজে আসবে না। সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাচ্চাহু আমালুহু লা ইউসরিউহু নাসাবুহু, যার আমলগুলি তাকে পিছনে ফেলে রেখেছে তার বংশনামা, বংশমর্যাদায় তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। সুতরাং আপনি আজকে আমাদের আবার অনেক পীর সাহেবরাও দাবি করে থাকেন আওলাদে রাসূল, মানে রাসূলের বংশধরের সন্তান সে। আপনি আওলাদে রাসূল দাবি করেন আর যেই দাবি করেন না কেন, এটা কোনোই কাজে আসবে না যদি আপনার আমলগুলি বাস্তবে আপনাকে পিছিয়ে রাখে। আপনার কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আপনি সত্যিকারী মুমিন হলে আপনার ঈমান আরো বেড়ে যাবে, আপনার ঈমান আরো মজবুত হবে, আপনার ঈমান আরো নবায়ন হবে। আর যদি আপনার মাঝে ঈমান সত্যিকারী না থাকে, আল্লাহর আয়াত শোনার সাথে সাথে আপনার মাঝে হয়তো বিরক্তি ভাব আসবে। যিনি শোনান তাকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন রকমের অপবাদ দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা আমার, প্রকৃতপক্ষে মুমিন যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণ করলেই তাদের হৃদয়গুলি কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন এই আল্লাহর আয়াতগুলি তার কাছে শোনানো হবে, তার ঈমান আরো যেন মজবুত হবে, আরো যেন বৃদ্ধি হবে। আল্লাহর আয়াত দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহর আয়াত দ্বারা উদ্দেশ্য হতে পারে দুই ধরনের বিষয়। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনের যে কৃতিত্ব রয়েছে, আল্লাহর যে নিয়ামত রয়েছে, আল্লাহর যে কর্মকাণ্ড রয়েছে, আল্লাহর আয়াত দ্বারা এটা উদ্দেশ্য। আবার আল্লাহর আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া যা বিধিবিধান রয়েছে, সেটাও আল্লাহর আয়াত দ্বারা উদ্দেশ্য। অতএব সেটা হতে পারে সরাসরি আল্লাহর ভাষায় যেটা কোরআনুল কারীম তা, অথবা হতে পারে কোরআন নয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় আল্লাহর যে বিষয়গুলি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে হাদিস, সে হাদিস। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও যদি একজন মানুষের কাছে শোনানো হয়, যদি সে সত্যিকারী মুমিন হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার সাথে সাথে তার ঈমানও যেন আরো মজবুত হবে, আরো যেন ঈমান বেড়ে যাবে। এটাই হলো একজন প্রকৃত মুমিনের পরিচয়। তবে শর্ত হলো হাদিসটি হতে হবে নির্ভরযোগ্য, হাদিসটি হতে হবে বিশুদ্ধ, হাদিসটি হতে হবে গ্রহণযোগ্য। কিন্তু গ্রহণযোগ্যের মাপকাঠি কি? আজকে গ্রহণযোগ্য হাদিস গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি কিন্তু ভিন্ন হয়ে গেছে। হাদিস গ্রহণযোগ্য হওয়ার মাপকাঠি হলো আমি যে মাযহাব মেনে চলেছি সেই মাযহাব অনুযায়ী যদি হাদিস হয় তাহলে এটা হলো গ্রহণযোগ্য, আহলান ওয়া সাহলান মারহাবান। আর আমি যে মাযহাব মেনে চলেছি সেই মাযহাব অনুযায়ী যদি হাদিস না হয়, সেটা বুখারীতে হোক, মুসলিমে হোক, আরো যেখানে হোক না কেন, যত বড়ই বিশুদ্ধ হোক না কেন, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, সেটা আর গ্রহণ করার বিষয় নয়, সেটার প্রতি আমার অনীহা ভাব, সেটার প্রতি আমার বিরক্তি ভাব। জেনে নিন, কোনো সন্দেহ নেই, এটাও হলো একটা ঈমানের বড় পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশুদ্ধ, এটি আপনি যখন জানবেন, বুঝবেন, এই সংবাদ আপনি পাবেন, এরপরেও যদি এই হাদিসের প্রতি আপনার অনীহা ভাব থেকে থাকে, তাহলে আপনি যতই নিজেদেরকে ঈমানদার ও দিনদারের পরিচয় দিয়ে থাকেন, আসলে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেননি। যদি সত্যিকার ঈমানদার হতেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, এটা জানার পরেও সে হাদিসের প্রতি আপনার কোনো রকমের অনীহা ভাব
থাকতে পারে না, বরং আপনি আন্তরিকতার সাথে অন্তর থেকে সেই হাদিসকে গ্রহণ করে নেবেন, তাহলে আপনার পক্ষে মুমিন হওয়া সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যেটি সূরা নিসা-এর 65 নম্বর আয়াতে আমরা অনেক সময় বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার নয়। আপনি নিজেকে যত ঈমানদার বলে দাবি করেন, আল্লাহ বলছেন তোমার রবের কসম করে বলছি তারা ঈমানদার নয়। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের পরস্পরে যে দ্বন্দ্ব, যে বিবাদ, এর সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদারই না, আল্লাহ বলছেন। অতএব আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধানের মাধ্যমেই সকল দ্বন্দ্বের সমাধান করে নিতে হবে, তাহলে ঈমানদার হওয়া সম্ভব হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর থেকে উঠে এসে আপনার আমার সামনে সমাধান দিবেন না। আপনার আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া, তার পক্ষ থেকে বর্ণনা করা অসংখ্য সাহাবায়ে কেরামগণ যেগুলি বর্ণনা করেছেন বিশুদ্ধ সূত্রে, যা আপনার আমার কাছে পৌঁছে গেছে, সেই হাদিসের আলোকেই এই সমাধান মেনে নিতে হবে। সুতরাং আল্লাহর আয়াত আপনার কাছে শোনানোর পরে এটার প্রতি যদি শ্রদ্ধা ও সম্মানের মধ্য দিয়ে আপনার ঈমান আরো বৃদ্ধির বিষয় না থাকে, তাহলে আপনি সত্যিকারী ঈমানদার এখনো হতে পারেননি। অতএব ঈমানকে আরো মজবুত করার জন্য সচেষ্ট ও সচেতন হতে হবে। আপনার আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমাধান আসার পরেও যদি এটার প্রতি শ্রদ্ধা এবং এটাকে সাথে সাথে গ্রহণ করে নিতে না পারি, তাহলে আপনার আমার পক্ষেও এখনো মুমিন হওয়া সম্ভব হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আসুন আমরা যে যে পরিবেশেই থাকি না কেন, যতই ঝড়ঝাপটা ঈমান ও ইসলামের পথে আসুক না কেন, আমি যদি সত্যি আল্লাহর জান্নাত পেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আপনাকে আমাকে এই ইসলামের উপরে অটল থাকতে হবে। আর জেনে নিন, কোনো সন্দেহ নেই, পৃথিবীর বুকে শত ধর্ম আসতে পারে এবং বিদায় নিতে পারে, কিন্তু ইসলাম কখনো আসার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুক থেকে বিদায় নিবে না, এবং কারো পক্ষেও এই ইসলামকে কোনো পরিবেশ থেকে, কোনো সমাজ থেকে, কোনো দেশ থেকে বিদায় দেওয়া কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বহাল রাখবেনই ইনশাআল্লাহ। অতএব এই ভরসা বা এই আশ্বাস পেয়ে বা এই আশার বাণী পেয়ে একজন মুমিন মুসলিমের কর্তব্য করণীয় হলো, ইসলাম যেহেতু কিয়ামত পর্যন্ত পৃথিবীতে একক ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, আসল ধর্ম, নির্ভেজাল জীবন ব্যবস্থা হিসাবে পৃথিবীতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব আপনাকে আমাকে সকল মতবাদ বর্জন করে, সকল চিন্তা চেতনা বর্জন করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের জীবন, নিজের সমাজ, নিজের দেশ, নিজের রাষ্ট্র সবকিছুকে গড়ার লক্ষ্যেই কোরআন ও সহিহ হাদিসের আলোকেই ইসলামকে আমাদেরকে সঠিকভাবে মেনে নেওয়ার জন্য সচেষ্ট হতে হবে। না হলে আমাদের পক্ষে আল্লাহর আযাব থেকে দুনিয়াতে এবং আখিরাতে বাঁচার কোনো বিকল্প পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সে পথেই আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين في بلادنا وفي كل مكان. اللهم اخذل الكفرة والمشركين والمرتدين في بلادنا وفي كل مكان.
হে আল্লাহ, আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। সর্বত্র মুসলিম সমাজকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমাদের দেশের ও মুসলিম সমাজকে সকলকে ইসলামের উপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। সকলকে ইসলামের পক্ষে বলার তৌফিক দান করুন। এবং আমাদের দেশে আমরা জানছি কঠিন পরিস্থিতি পরিবেশ আমরা সকলেই অনুভব করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে মুক্তি দান করুন। দেশের সকলকে দেশের কল্যাণ, মুসলিম সমাজের কল্যাণের পথেই সকলকে চলার তৌফিক দান করুন। এবং সেভাবেই আমাদের দেশে মুসলিম সমাজ, মুসলিম হিসাবে এই মুসলিম দেশ যেন আমরা শান্তির পথে চলতে পারি, শান্তির পরিবেশে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে পথে অগ্রসর হওয়ার জন্য হেদায়েত দান করুন। আর যারা ইসলাম মুসলিমের বিপক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন হয় তাদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদের চক্রান্তে তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মাঝে অনেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিশেষ করে আমাদের একজন পরিচিত ভাই গত কয়েকদিন আগেই তিনি মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার পরিবারের সদস্যদেরকে ইসলামের উপর ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করুন। আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন, অনেকের বাবা মা ভাই বোন নিকটের ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন, তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং আমরা যারা জীবিত রয়েছি, আমরা যেন সকলেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান ও ইসলামের পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকতে পারি, সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের কলিজার টুকরা শিশু সন্তান, তাদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।